কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ সংসদে যদিও বা তোমার নবীকে সালাম দেওয়ার মতো ব্যক্তি সংসদে যেতে পারে নাই, কিন্তু রৌফাবাদের জমিন থেকে ওয়াদা করেছি মোমবাতিতে ভোট দিয়ে নবী মুস্তাফার পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কি না? আজকের মেহফিল শেষেও মিলাদ কিয়াম হবে। চট্টগ্রাম নয় তথা সারা 64 জেলায় সারা বাংলার জমিনে মাহফিলের পরে মিলাদ কিয়াম হবে। মাজার জিয়ারতের সময় আমার নবীর উপর সালাতু সালাম হয়। ও আল্লাহর বান্দা, হাটে ঘাটে বাজারে সব জায়গায় নবীর মিলাদ পড়তে বড় মজা লাগে, পড়ার এখতিয়ার আছে, কিন্তু মনে চাই মালিক যদি আরেকবার তৌফিক দান করে সংসদেও একবার সেই নবীর মিলাদ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য উদাত্ত কণ্ঠে আহ্বান করে যাচ্ছি, অন্ততপক্ষে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এবং রসুলের কাঠগড়ায় চেহারাটা যেন দেখাতে পারি। আমরা ঈমানি দায়িত্ব মনে করে আমার ভোটটা যেন মোমবাতির মধ্যে পড়ে। কথা বলেন ঠিক কি না? কারণ ওই প্রতীক আমাদের আকীদার প্রতীক, ওই প্রতীক আমাদের ঈমানের প্রতীক। কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ সংসদে যদিও বা তোমার নবীকে সালাম দেওয়ার মতো ব্যক্তি সংসদে যেতে পারে নাই, কিন্তু রৌফাবাদের জমিন থেকে ওয়াদা করেছি মোমবাতিতে ভোট দিয়ে নবী মুস্তাফার পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কি না? এই ভোট নিজের নৈতিক অধিকার। এক কাপ চায়ের কারণে, এক কিলি পানের কারণে, এক বেলা পেট ভরে খাবারের জন্য নিজের ঈমান আকীদা নষ্ট করে দিয়ে ভোট বিক্রি করে দিবেন না। নিজের ঈমান আকীদা ঠিক রেখে, হুশ জ্ঞান আকলকে ঠিক রেখে, আপনার ঈমান যেই দিকে বলে, আপনার মন যেই দিকে চায়, ওই মার্কা, বিশেষ করে মোমবাতি মার্কায় আল্লাহ আমাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করুক। আমিন।